চব্বিশ সালে যে ইকোলজি কনফারেন্স অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী হয়ে গেছে। আসলে পুরস্কারটা বড় কথা না, এটা একটা সম্মান। আমরা তোমাদেরকে সম্মান দিয়েছি, কে কি পেয়েছি সেটা বড় কথা না। আমরা যাই পেয়েছি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটা নিয়ে আমরা কোনো সমালোচনা করবো না। আগামীতে যাতে আমরা ভালো করতে পারি আমরা সেইভাবে কাজ করবো, ইনশাল্লাহ আরো ভালো পুরস্কার জিতবো, এই মনোবল রাখবো আমরা। সেটা হলো সবচেয়ে বড় পুরস্কার। জেবক্সের কোম্পানি প্রত্যেকটা কর্মচারী পর থেকে জেবক্স কোম্পানি লিমিটেড একটি পরিবার বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি একটি কোম্পানির উত্থান এবং পতন একটি সঠিক পরিকল্পনা বিপণন কর্মকর্তার উপর নির্ভর করে। কারণ আমাদের ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে, আমাদের ভিতরে যদি কর্মক্ষমতা দক্ষতা এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। সেই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য প্রত্যেকের মনোবল অটুট থাকতে হবে। শক্তি, সাহস, প্রেরণা, উৎসাহ আমাদের সফল হতে সাহায্য করবে। যারা 2024 সালে ক্লোজিং করতে ব্যর্থ হয়েছে তাদের লক্ষ্য থাকবে 2025 সালে আমরা যেন 100% বার্ষিক ক্লোজিং করে আমরা দেখিয়ে দিই যে আমরা পারি। সেই মনোবল নিয়ে আমরা এখন কাজ করব 2025 সালে। পিছনের জন্য ভুল ত্রুটি সংশোধন করবো, আমাদের যাতে আমাদের শেষ টার্গেট যেটা আমরা আজকে দিয়েছি সেটা আমরা পূরণ করতে সচেষ্ট থাকবো। কারণ অতিরিক্ত গ্যাপ অনেকে হয়ে গেছে এবছর। এই কথাটা আমি সবাইকে বলছি যে আপনারা যে সেল কালেকশন এবার হয়েছে খুবই দুঃখজনক এবং লজ্জিত আমরা। আমাদের কোম্পানির সুনাম যদি থাকে কেন আমরা পাবো না? আমাদের কোয়ালিটি 100% না হলে অন্তত 90% ভালো। 10% হাতে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, সেটা আমরা শুনলাম। কিন্তু এই বলে আমরা এত পিছিয়ে যেতে পারি না সেল কালেকশনে। অনেক কোম্পানি আছে ছোট ছোট কোম্পানি, তারা আমাদের পর্যায়ে চলে আসতেছে কালেকশন। আমরা কেন এতে পিছিয়ে পড়বো? সেটা আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি যে আপনাদের যে জিনিসটা জ্ঞান, অনেকে নিজস্ব চেম্বার, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, তারপরে নিজস্ব এলাকায় থাকাতে টেরিটরি নিজের বাড়ি, ওখানে আপনাদের ওই ফার্মেসির নিচে আবার কাজ করে নিজের এলাকায়। এগুলো অনেক সময় অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেল কালেকশনের বৃদ্ধির জন্য। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা সময় মুহূর্ত কাজে লাগিয়ে টেরিটরি কভারেজ দিয়ে সেল অ্যান্ড কালেকশন বৃদ্ধি করা। আমরা চাই না আমাদের এবছর, কিন্তু আমরা গত বছর একটা ভূমিকা নিয়েছিলাম, যেটা হলো টেরিটরি দেখে এক এলাকায় দুইটা করে দেবো এবং দিয়েছিলাম। কিন্তু অনেক সময় দেখা গেছে সেটা আমাদের সঠিক সিদ্ধান্ত হয় না। সিদ্ধান্ত নিতে হয়েছে যে মার্কেটটা আমাদের ভাগ করার পিছনে বুঝছি পুরো মার্কেটটাকে অর্ধেক করে দিলে একটা মার্কেট, তাহলে সঠিক। সেটা আমরা করি না দিকা, অনেক অ্যাক্টিভিটি নতুন টিকে নেই, তারা বাধ্য হয়েছে ভালো করতে পারেনি, অনেকে ছেড়ে দিয়েছে। এই জন্য আমরা যদি এবার ভাগ করি পুরো মার্কেটটাকে, জেলাকে আমরা অর্ধেক করে দেবো, ভালো মন্দ মিলাই দিতে হবে। আমি সব বড় বড় পার্টিগুলি দিব, আর যে নতুন এমপি হবে সে ছোট ছোট পার্টিগুলি করবে, থানা লেভেলে করবে, তাহলে সে এমপি ঠিক হবে। এটা মনে রাখবেন। এই জন্য যদি এবার টেরিটরি 100% কভারেজ না দেয়, আমরা সেই ব্যবস্থা যাবো। কারণ আমাদের যেই 45 কোটি টাকা আমাদের একশনের বাজেট কত এই বছর 45 কোটি টাকা আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। অর্থাৎ এটা যদি আমরা ব্যর্থ হন তাহলে কিন্তু আমাদের সেই ব্যবস্থা যেতে হবে। এই জন্য আমরা চাই না আপনারা ভালো থাকেন, আমরা যাতে ভালো থাকতে চাই। আমরা যদি ভালো থাকতে না পারি, আপনাদের ভালো থাকতে পারবো না। আমাদের যে লক্ষ্য, ভীষণ উদ্দেশ্য 45 কোটি টাকা, এটা 100% পূরণ করতে হবে। এই জন্য এরিয়া ম্যানেজারদের কাজ করতে হবে। এরিয়া ম্যানেজার আমি এই বছর একটা পরিস্থিতি দিচ্ছি যে আমরা যখন যে অ্যাপ্লিকেশন যাবে প্রত্যেকটা পার্টির সিগনেচার সহ তার মতো সেল করছে, ওই পার্টি কত কালেকশন দিচ্ছে, প্রত্যেকটা ডোর টু ডোর দিয়ে রিপোর্টগুলি এরিয়া ম্যানেজাররা মাসিক মিটিং দেবে। এই বলছি না সঞ্জু সাহেব, এই মিটিংয়ে আমরা মাসিক মিটিংয়ে ডাকবো, প্রত্যেকের এই জিনিসটা নিয়ে আসবো। যদি ব্যর্থ হন আমি প্রশ্ন করবো, যদি আপনারা দিতে ব্যর্থ হন তাহলে কিন্তু এই ম্যানেজারদেরকে আমি সতর্ক করে দিলাম, সমস্যা হয়ে যাবে। এবং আমরা দেখবো আপনারা 100% অনেক এরিয়া ম্যানেজার আছে, আপনারা এমপির অনেক পার্টি চিনেন না, জানেন না, তাদের সাথে পরিচয় নাই। একটা এমপি যদি মার্কেট ছেড়ে আপনারা সেই
একটা এমন অসুস্থ আপনাদের কাছে কালেকশন হবে আমাদের প্রত্যেকটা ডোর টু ডোর আমরা গিয়ে সিগনেচার সহ কালেকশন এবং সেই পার্টির স্বাক্ষর সহ নিয়ে আসবে তাহলে বুঝুন যে না আপনারা কাজ করতেছেন এবং এই টু যে মোবাইল নাম্বার সঠিক ঠিকানা অনেক সময় দেখা যায় এবার অনেকের আমি জরিমানা করছি এবং অনেক এমপিও ডিউটি কালেকশনের আছে কিন্তু সেম নাই আবার মোবাইল নাম্বার নেই আবার অ্যাড্রেস নাই এগুলো কেন আমি একটা সঠিক ডিউটি যদি দিতে না পারি কোম্পানি কীভাবে বুঝবো এটা ডিউটিটা সঠিক কিনা এই জন্য এগুলো করবেন না প্রত্যেকটা ডিউটি 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি ভুল ত্রুটি হয় এই ধরনের পাওয়া যায় তাহলে আমরা কত 2000 টাকা জরিমানা করে সবাইকে জানাতে হবে এটা কমিশন থেকে সাথে সাথে কর্তব্য করে নেওয়া পরে বলতে পারে স্যার আমার মিলে ওই যে তোমার জরিমানা হয়ে গেছে সেটা কমিশন থেকে কর্তব্য করে দেবে তারপর অনেক সময় টার্গেট ফিল আপ না করতে পারলে আকাশ কুসুম হয়ে সেটা সাথে সাথে 1000 টাকা কর্তব্য করে দেওয়া আর যারা ভালো করে 80% করে আমরা 1000 টাকা এনসিপি দিয়ে দিই অর্থাৎ এগুলো মনে রাখতে হবে আমরা যে পলিসি দিয়েছি 2025 সালে ডিউটি সময় মতো আসতে হবে সঠিক সময় ডিউটির সাথে 32 মাস লাগে না একদিন লাগে বৈশা এক রাত্রে করে পাঠা দিই আপনারা কীভাবে 5 তারিখ 7 তারিখ 8 তারিখ জায়গা মানে কনফারেন্স মিটিং করতে পারি না স্যার এখন ডিউটি আসেন মাসিক আমরা তো এরিয়া ম্যানেজার নিয়ে মিটিং করি ওই মিটিংয়ে দেওয়া যায় ডিউটি আসেন অতএব আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন আমরা আপনাদের কোনো জরিমানা করবেন আর যদি না দেন জরিমানা মাস্ট হবে কোনো ভুল নেই এটা আমি ছাড়ব আমি নির্দিত অল্প আমি একটা কথা আমি ছাড়লে কিন্তু বিদ্যুৎ আমার আমরা যত পলিসি আছে আমরা সুযোগ সুবিধা করে দেবো কিন্তু আমাদের সঠিক কাজগুলি করবেন কেউ টাকা না দিয়ে ব্যাংকে বলবেন না টাকা দিচ্ছি এটা কিন্তু আরও খারাপ কথা এটা যদি পাই সাথে সাথে আমরা কত জরিমানা করবো 5,000 টাকা এইগুলো কেন খাবো তোমরা না দিন বা বলবো যে আমি সার্টিফিকেট পাই আর এরিয়া ম্যানেজার সদস্য এখানে আমরা ওয়ার্ডারগুলি এবং এরিয়া ম্যানেজার নাম দেবে নাকি কারণ অনেক এরিয়া ম্যানেজার তারা বলতে পারে কে ওয়ার্ডার পাঠায় কে কত মাল দিচ্ছে কত কালেকশন দিচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডার কালেকশন এগুলো ম্যানেজারকে জানায় তারা আমাদেরকে জানায় এগুলো বাইরে করা যাবে না এগুলোর মধ্যে আমরা কঠোর পাবো এগুলো না থাকলে কোম্পানি আমাদের যে লক্ষ্যে আমরা বলবো বুঝতে পারবো অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে সঠিকভাবে চলতে হবে 2025 সালে আমাদের যে পলিসি দিয়েছি আমরা পলিসি অনুযায়ী 100% কাজ করবো এবং ওয়াদা কাজ করবো আমি মনে করি কোম্পানির পলিসি অনুযায়ী যদি সবাই কাজ করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব মানুষের অসাধ্য বলতে কিছু নেই বর্তমান যুগ উপযোগী মার্কেটিং কীভাবে করা যায় তা সমস্ত কিছু 2025 সালের পলিসিতে দেওয়া আছে কাজ করতে গেলে অনেক সময় বাধা বিপত্তি আসবে সব কিছুকে জয় করে এরই মধ্যে দিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব এবং সবসময় একটা কথা মনে রাখবেন পরিশ্রম সবাইকে চাকরি সুতরাং 2025 সালে আমরা যে পলিসি দিয়েছি সেই পলিসি অনুযায়ী কাজ করবো সফল দেব এবং ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব যদি আমরা সকল উন্নীয় কোম্পানির সাথে গ্রোথ রেডি করি তাহলে আমাদের কোম্পানির অবস্থা মোটামুটি ভালো তবে সেলস কালেকশন আমরা অনেক পিছিয়ে আছে সেটা যেন এই ব্যর্থতা আর না আসে ব্যর্থতা বুঝিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো তাই আমাদের আরো ভালোভাবে কাজ করতে হবে যাদের অতিরিক্ত ইউজ যারা নিজ কাজে টাকা খরচ করেছে যদি এই ধরনের প্রমাণ পাওয়া যায় তাদেরকে আমি সতর্ক করবো নতুবা আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর হব আমার মনে হয় আপনার কমিশন ব্যতীত 1 টাকা কোম্পানি কাজ করবে না আমি বারবার বলছি এই ব্যাপারে কিন্তু আমি কঠোর হব কারণ একটা কোম্পানির অর্থ ছাড়া চলতে পারে না আমাদের যে লিমিট দিচ্ছি সর্বোচ্চ লিমিট দিয়েছে কেউ 15 লাখ 12 লাখ 10 লক্ষ তারপরে যদি কালেকশন না ওই কালেকশন হাত খরচ করে সমস্যা পড়লে এটা করবে এটা ইসলাম বিরোধী কাজ কারণ পরের আত্মসাৎ করা আপনারাও জানেন অনেক কঠিন অপরাধ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তাদের সতর্ক থাকবেন এবং এরিয়া ম্যানেজারদেরকে বলবো আমি এই ব্যাপারে আমরা সতর্ক করে দেবেন